হ্যালো, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা ইউকেতে কে কোন ভিসায় আসতে পারেন এবং ইউকে ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে কি হেল্প করতে পারি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনি মিস করবেন না। ধন্যবাদ। ওকে, এখন চলে যাচ্ছি ইউকে ভিসা প্রসেসিং এ। ইউকে ভিসা সম্পর্কে আসলে আমি আপনাদেরকে পর্যাপ্ত কোনো হেল্প করতে পারবো না। যদি তবে আপনাদের কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পর্যাপ্ত আনসার দেওয়ার চেষ্টা করব। তবে স্পেসিফিক এক একটা প্রশ্ন করবেন, আমার ব্যক্তিগত নাম্বার অথবা কন্ট্যাক্ট চেয়ে আমাকে লজ্জা দিবেন না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে নাম্বার দিতে সক্ষম নই, তবে আপনারা স্পেসিফিক কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে চেষ্টা করব। চলে যাচ্ছি প্রথমত ভিসার কথায়। প্রথম যে ভিসাটা এই দেশে সবাই আসে যায় সেটা হলো ভিজিট ভিসা। আপনার ভিজিট ভিসা ইউকেতে আসতে পারবেন, যেতে পারবেন, বাট এই বিষয়ে আপনারা এখানে আসলে ভিজিট ভিসায় এসে পালিয়ে কাজ করার কোনো সুযোগ নেই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব ভিজিট ভিসায় আসার আগে চিন্তা করে আসবেন। থাকার উদ্দেশ্যে আসলে কিন্তু আপনার কামিয়াব হবে না। তবে আপনার যদি এমন লিঙ্ক থাকে যে ভিজিট ভিসায় এসে আপনি বিয়ে করতে পারবেন বা বিয়ে করতে পারবেন, তাহলে অবশ্যই আগে থেকে সবকিছু কনফার্ম করে চলে আসেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড অপশন, এখানে আসার একবার ইজিয়েস্ট অপশন হলো স্টুডেন্ট ভিসা। বর্তমানে স্টুডেন্ট ভিসার প্রসেসিংটা অনেক শিথিল করে দিয়েছে, এমনকি আইএলটিএস ব্যাংক ব্যালেন্স ছাড়াও স্টুডেন্ট ভিসা তারা দিচ্ছে। তবে সবগুলা কলেজ বা ইউনিভার্সিটিতে না, স্পেসিফিক কলেজ অথবা ইউনিভার্সিটিতে আপনার ব্যাংক ব্যালেন্স অথবা আইএলটিএস ছাড়াও আপনাদেরকে স্টুডেন্ট ভিসা অফার করতেছে। এই স্টুডেন্ট ভিসা আসলে আপনারা মেক শিওর করবেন যে কলেজ অথবা ইউনিভার্সিটিতে আসেন আপনার যেন ওয়ার্ক পারমিট থাকে। ওয়ার্ক পারমিট না থাকলে আপনি এখানে এসে কোথাও কাজ করতে পারবেন না। সো আপনার যদি 10 ঘন্টার ওয়ার্ক পারমিট থাকে, হয়তো বা আপনারা এর চেয়ে বেশি আওয়ারও কাজ করতে পারবেন। হলিডের সময় অবশ্যই ফুল টাইম কাজ করতে পারবেন। আর স্টুডেন্ট ভিসায় আসার পরে আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, 2 বছরের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 2021 সাল থেকে, মনে রাখবেন। সো আপনাদেরকে বলে যাচ্ছি, স্টুডেন্ট ভিসায় এসে যদি আপনারা বিয়ে করেন তাহলে সম্পূর্ণরূপে সেটেল হয়ে যেতে পারবেন, এমনকি আপনাদের পড়াশোনা কন্টিনিউ না করলেও চলবে। সম্পূর্ণ সেটেল হয়ে জব নিয়ে জীবন চালাতে পারবেন। তারপরে চলে যাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসাটা এখানে সোনার হরিণের মতো। আজকাল 5 বছর ওয়ার্ক পারমিট ভিসা খুবই কম, 3 বছরের ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে। বাট এটার জন্য আপনার রিকোয়ারমেন্টস হলো, আপনাকে যে কোম্পানি স্পন্সর করবে তারা অ্যাটলিস্ট আপনাকে £30,000 পার ইয়ার স্যালারি দেখাতে হবে। 30,000 স্যালারি যদি আপনাকে দেয়, বাংলাদেশি টাকা 35 লক্ষ টাকা স্যালারি দিয়ে যদি কেউ স্পন্সর করে, আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন Tier 4 এর মাধ্যমে। ওয়ার্ক পারমিট ভিসায় আসলে কিন্তু মানে 3 ইয়ার্স অর মোর ভিসা নিয়ে আপনি আসলে এখানে ওয়ার্ক পারমিট আপনি এক্সটেন্ডও করতে পারবেন, এমনকি 5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, সারা জীবনের জন্য সেটেল হয়ে যেতে পারেন। তাছাড়া আপনাদের ফ্যামিলি ভিসা সব আরেকটা ইজিয়েস্ট অপশন। আপনাদের কারো যদি সন্তানাদি অথবা মা বাবা এই দেশে থাকে, তাহলে ফ্যামিলি ভিসায় অ্যাপ্লাই করে এসে সারা জীবনের জন্য সেটেল হতে পারবেন। আর আরেকটা অপশন আছে, একটু বিগার অপশন, এটা হলো ইনভেস্টমেন্ট ভিসা। ইনভেস্টমেন্ট ভিসা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ওটার অত্যন্ত বিগ রিকোয়ারমেন্টস আছে। আপনি ইন্টারন্যাশনালি অলরেডি ট্রেড লাইসেন্স হোল্ডার, আপনি একজন বড় বিজনেসম্যান, আপনার কোটি কোটি টাকা আছে, অ্যাটলিস্ট কোটি টাকার বিজনেস, এখানে আপনি কোটি টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনাকে ওই ভিজিট ভিসা না, ওটা কমার্শিয়াল বিজনেস ভিসা আপনাকে তারা ইস্যু করবে। ওই ভিসাতে আপনি আনলিমিটেড ট্রাভেলিং করতে পারবেন এবং আসতে পারবেন, যেতে পারবেন, এখানে ফুল টাইম কাজের পারমিশন থাকবে। ওই ভিসা দিয়ে সেটেল হওয়াটা ভেরি ইজি, যদি আপনারা ওই রকম ভিসায় কেউ অ্যাপ্লাই করতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিসা ইনফরমেশন। বাট আমি আপনাদেরকে আবারও বলে রাখছি, ইউকের ভিসা অত্যন্ত টাফ একটা জিনিস, এখানে সেটেল হওয়া অত্যন্ত জটিল একটা জিনিস। যারা কোয়ালিফাইড এবং যাদের পয়সা আছে, যাদের স্টুডেন্টরা বিশেষ করে যাদের পয়সা আছে, ব্যাক হোম থেকে যাদেরকে সাপোর্ট করতে পারবে টিউশন ফির জন্য, ভালোভাবে পড়াশোনা করবেন, আপনারা সেটেল হতে পারবেন এখানে এসে। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং ওয়ার্ক পারমিট নিয়ে পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে এখানে সেটেল হতে পারবেন। অতএব ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকলে আপনার এই ধরনের রিস্ক নেওয়াটা ইজিয়ার। সো আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি এখানে ভিসা নিয়ে কাজ করি না। আমাকে আপনারা ব্যক্তিগতভাবে নাম্বার চেয়ে হয় মানে লজ্জা দিবেন না। আর আপনাদের সবার জন্য শুভকামনা। যারা ইউকেতে আসতে চাচ্ছেন আসেন,
আর আমি যদি আপনাদেরকে কোনো ক্ষুদ্র ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি ওখানে মেসেজে জানাবেন। যে কোনো ছোটোখাটো ইনফরমেশন যদি আমি দিতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। সো এই ছিল আজকের মতো, ভালো থাকেন। এখনো যদি কেউ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।